বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং সেটি ছিঁড়ে ফেলছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এবং দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের সাবেক সভাপতি রনকুল ইসলাম শ্রাবণ তিনি নিজ হাতে একের পর এক দলীয় পোস্টারগুলো কিন্তু ছিঁড়ে ফেলছেন এবং দেখতে পাচ্ছেন একের পর এক পোস্টার এবং ফেস্টুনগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা আমাদের বিএনপির কেন্দ্রের থেকে নির্দেশনা দিয়েছে, আমাদের সারা বাংলাদেশে বিভাগে 4টা টিম করা হয়েছে। কেন্দ্রের থেকে শুরু করে একদম আমরা তৃণমূল পর্যন্ত যত ব্যক্তিগত ব্যানার পোস্টার এবং ফেস্টুন লাগানো আছে সবগুলো আমরা অপসারণ করব। আমরা ইতিমধ্যে জেলা মহানগর বিএনপি অঙ্গ সংগঠন সকলকে আমরা নির্দেশনা আমাদের দপ্তর থেকে পাঠানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে আপনারা সারা বাংলাদেশ ব্যানার ফেস্টুন মুক্ত পাবেন এবং যদি কেউ পার্টির নির্দেশনা চিঠি পাওয়ার পরেও ব্রেক করে তাদের বিরুদ্ধে আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং সাথে সাথে তাদেরকে আর্থিকভাবেও জরিমানা করা হবে। দেখেন, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি এবং অঙ্গ সহযোগী সকল সংগঠনকে বারবার বার্তা দিচ্ছেন, তারই দেশ সংস্কারের যে যতগুলো কর্মসূচি নিচ্ছেন সেই দেশ সংস্কারের কর্মসূচির মধ্যে এটা একটা অন্যতম কর্মসূচি। কারণ বারবার ব্যানার ফেস্টুন লাগানোর পরে মানুষ কিন্তু এটা বিরক্ত হয়, বিল্ডিং এবং রাস্তাঘাটের সৌন্দর্য নষ্ট হয়। এই রাস্তাঘাটের সৌন্দর্য, বিল্ডিংয়ের সৌন্দর্য যাতে নষ্ট না হয় তার ধারাবাহিকতায় আমাদের কেন্দ্রের থেকে যে সিদ্ধান্ত দিয়েছে আমরা সেই সিদ্ধান্ত কার্যকর করছি এবং এই সিদ্ধান্তগুলো প্রয়োজনে আরও কঠোরভাবে কার্যকর করা হবে। পরিচ্ছন্ন রাজনীতির জন্য এটা একটা নতুন দিগন্ত। এটা এই দিগন্ত উন্মোচনের মাধ্যমে আমাদের রাজনীতি, আমাদের রাজনৈতিক চেতনা, আমাদের নাগরিক অধিকারের চেতনা আরও বিকশিত হবে, আরও উন্নত হবে এবং এই যে রাষ্ট্রটা জনগণের কাছে, জনগণের মালিকানায় ফিরে যাবে এবং জনগণই এই রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যূহ হয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে এই রাষ্ট্রকে আধিপত্যবাদী শক্তি থেকে শুরু করে দেশের ভিতরেও যদি কোনো চক্রান্তকারী থাকে তাদের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করবেন। এবং এর সূচনা হলো আজকে এই যে ব্যানার ফেস্টুন এইগুলি অপসারণের মাধ্যমে, এবং এটা শুধু আমরা আজকে পল্টন থেকে শুরু করলাম, এটা ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে সারা দেশে বিস্তৃতি লাভ করবে। কোনো যদি বৈপুর সংগঠন তাদের নাম ব্যবহার করে কোনো ধরনের ব্যানার পোস্টার করে এবং ঢাকাকে অপরিচ্ছন্ন করে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসব। আর আমাদের মূল কথা হচ্ছে যে মানে আমরা ঢাকাকে বাসযোগ্য এবং আধুনিক ঢাকা এবং রাজনীতিতে নতুন মেরুকরণ করতে চাই, যে এখানে অপ্রয়োজনীয় ব্যানার ফেস্টুন করে কেউ যাতে দলকে ব্যবহার করে কোনো ধরনের সুবিধা নিতে না পারে এবং মানুষের জীবনযাত্রা সারা বাংলাদেশেই এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে, সেই কারণে এই পর্যবেক্ষণ টিমগুলি কাজ করছে। আমরা জাতীয়তাবাদী দল আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করে, তারা পোস্টার ব্যানার ফেস্টুনের রাজনীতিতে বিশ্বাস করে না। জাতীয়তাবাদী দল মনে করে যে মানুষের মন জয় করে জনগণের জন্য কাজ করেই জনগণের ভোটে নির্বাচিত হতে হবে, সেই উদ্দেশ্যেই এই ব্যানার ফেস্টুন এগুলিকে অপসারণ করা হচ্ছে।